আকাশ সকলের সামনে বলে, আজ থেকে রয় অ্যান্ড আমেরিকার বিজনেস আমার হয়ে গেল। আপনাদের এই পরিণতির জন্য কিন্তু আপনারাই দায়ী। আমাকে চ্যালেঞ্জ করেছিলেন না, এই চ্যালেঞ্জের ফল এখন আপনারা পেলেন। শুভলক্ষ্মী বলে, মিস্টার সেন, আমার বাবাকে এভাবে আপনি অপমান করতে পারেন না। তখন আকাশ বলে, আপনাদের আমি অপমান করব না, কিন্তু আমার পাওনা টাকা আপনাদের এখন ফেরত দিতে হবে। কি করে দিবেন? আপনাদের শেয়ারটা বেচে দিন, কিন্তু বেচে দিলেও তো আপনাদের পাওনা টাকা শোধ হবে না। তাহলে এক কাজ করুন, এ বাড়িটা বিক্রি করে দিন। আর এ বাড়িটা বিক্রি করে দিলে আপনারা কোথায় গিয়ে থাকবেন? আপনাদের পথে নামতে হবে। এ কথা শুনে শুভলক্ষ্মী রেগে যায় আর বলে, মিস্টার সেন, এ বাড়িটা এখনও আমাদের। তাই আমি বলছি, আপনি দয়া করে এ বাড়ি থেকে বেরিয়ে যান। তখন আকাশ বলে, আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আদ্রিত, তোমার যদি কোনো দরকার হয় তাহলে তুমি দয়া করে আমার সাথে যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদের ফিরিয়ে দিব না। এরপর আকাশ সেখান থেকে চলে যায়। শুভলক্ষ্মী বলে, তোমরা দয়া করে নিজেদের সামলে নাও, আর আমাদের এখন একবার স্টোরে যাওয়া দরকার। স্টোরে যাওয়ার কথা শুনে আদ্রিতের বাবা বলে, আমিও যাব, কিন্তু শিবন্তী কিছুতেই আদ্রিতের বাবাকে একা ছাড়তে চায় না। বলে, তোমার এই অবস্থাতে তুমি কিছুতেই একা যেতে পারবে না, আমিও তোমার সঙ্গে যাব। শুভলক্ষ্মী সবাইকে নিয়ে স্টোরে চলে যায় আর ঠাম্মিকে বলে, তুমি বাড়ির সবাইকে দেখে রেখো। ঠাম্মি তো ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, আর ডোনা তো এটা নিয়ে মজা নিতে থাকে আর মনে মনে বলে, ঠাম্মি, তুমি শুভলক্ষ্মীকে সাপোর্ট করেছিলে না, ওকে নিয়ে নাচানাচি করছিলে না, এখন বুঝবে ওই শুভলক্ষ্মীর কারণে তোমরা আজকে পথে বসতে চলেছো। অন্যদিকে স্টোরে এসে সকলে দেখে যে স্টোরে তালা লাগানো হচ্ছে। এটা দেখে আদ্রিতের বাবা কিছুতেই মেনে নিতে পারে না আর বলে, আমি কিছুতেই স্টোরে তালা লাগাতে দিব না। এ বলে ওদের সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। শুভলক্ষ্মী বলে, আপনাদের এত বড় সাহস হলো আমার বাবাকে এভাবে ফেলে দেন? ঋদ্ধি তখন বিষয়টি বুঝতে পারে আর বলে, শুভ, এখানে থেকে আর লাভ নেই, এরা আকাশ সেনের লোক, ওদের কথা মতোই তো কাজ করবে। তখন শুভ বলে, আমরা এখন বাড়ি যাই, আর বাড়িতে গিয়ে সবাই মিলে ঠান্ডা মাথায় একটা চিন্তা করলে কিছু একটা সমাধান তো বেরিয়ে আসবে। অন্যদিকে আদ্রিতের মেজমা তো কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি ছেলে মেয়ে নিয়ে এখন কোথায় যাব? আমাদের যে সব শেষ হয়ে গেল। আর পূরবী তার শাশুড়িকে কথা শোনায় আর বলে, মা, এখন কি করবেন? এখন যে আমাদের সব কিছু শেষ হয়ে গেল। আর সে মুহূর্তে পূরবীকে একজন ফোন করে তাদের বিজনেসের এই অবস্থার কথা বলে, কিন্তু পূরবী কিছুই স্বীকার করে না। এদিকে তো বাড়িতে সকলে চলে আসে, শিবন্তী তো কান্নায় ভেঙে পড়ে। তখন ডোনা বলে, এ অবস্থা তো হওয়ারই ছিল, আকাশ সেন তো বলেই গিয়েছিল আর চ্যালেঞ্জ করেছিল যে এই অবস্থা করবে। তোমাদের একটু আকাশ সেনের সাথে ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল। তখন ঋদ্ধি বলে, ডোনা, তাহলে আমরা কি করতাম? ওই মোহনাকে কি এ বাড়িতে রেখে দিতাম? তখন পূরবী ঋদ্ধির কথা শুনে রেগে যায় আর বলে, এ অবস্থার জন্য তো শুভ আর আদি দায়ী। অন্যদিকে মোহনা আকাশকে বলে, দাদা, তুই যে আমাকে একটা কথা দিয়েছিলি, সেটার কি হলো? তখন আকাশ বলে, এমন কি কখনো হয়েছে তোকে কোনো কথা দিয়েছি আর রাখিনি? আর তুই চিন্তা করিস না, আদ্রিত তোর কাছে আসবে। তখন মোহনা বলে, কখন আসবে? তখন আকাশ বলে, এজন্য তোকে একটু ধৈর্য ধরতে হবে, আদ্রিত আজকে রাতেই আসবে। এ কথা শুনে তো মোহনা খুশি হয়ে যায় আর বলে, আদ্রিত যখন আসবে আমি ওর জন্য খুব সুন্দর করে সেজে থাকবো। আকাশের এইসব কথা শুনে আকাশের মা বলে, তুই কি আবারও নতুন করে কোনো ঝামেলা করতে যাচ্ছিস? তখন আকাশ বলে, এবার কোনো অন্যায় করব না, যেটা করব ন্যায় করব। আমার বোন যেটা চেয়েছে সেটা আমি তাকে পাইয়ে দিয়েই ছাড়বো। অন্যদিকে আদি আর শুভ যায় শেয়ার হোল্ডারদের কাছে তাদেরকে বুঝাতে, কিন্তু তারা কিছুতে বুঝতে চায় না। এক পর্যায়ে আকাশ সেন শেয়ার হোল্ডারদের ফোন করে মানা করে দেয়, আর এটা শুভ বুঝতে পারে।
তখনই সে অফিস থেকে বের হয়ে আসে। তখন আদি বলে আমরা কিছু ওনাকে বুঝাতে পারতাম। তখন শুভ বলে কি বুঝাতাম, উনি তো এখন যার সাথে কথা বলছেন সেটা আকাশ সেন। আকাশ সেন তো ওনাকে ফোন করে বারণ করে দিচ্ছে, তাহলে উনি কেন আমাদের কথা শুনবে। এদিকে ঋদ্ধি আর রূপ শুভকে ফোন করে আর বলে আমরা যেখানে গিয়েছিলাম তারাও আমাদের কোনো কথা শুনেনি। শুভ আর আদি কি করবে ভেবে পায় না। আদি বলে শুভ তোমার এই অবস্থা, তুমি এখন বাড়ি চলে যাও, আমি অন্য শেয়ার হোল্ডারদের কাছে যাই। কিন্তু শুভ আদিকে কিছুতেই একা ছাড়তে চায় না, সে বলে যে আমিও তোমার সঙ্গে যাব।